পাহাড় বনের মিতালি, মাঝে অবিরত বইছে সফেদ জলধারা। প্রকৃতির ক্যানভাসে সৌন্দর্য ডালপালা মেলে বিকশিত আপন মহিমায়। রাঙামাটির বিলাইছড়ির ধূপপানি ঝর্ণা যেন এক অনন্য বিস্ময়। শহর জনপদ ছাড়িয়ে চলছে পার্বত্য জেলা রাঙামাটির পথে। গন্তব্যের দূরত্ব কমে, বদলে যেতে থাকে চারপাশ। দৃষ্টিতে ধরা দেয় পাহাড় লেকের অনিন্দ্য রূপ। রাজধানী থেকে সকালে রওনা করে সন্ধ্যার মধ্যেই কাপ্তাই। গতরাতেই ট্রলারে কাপ্তাই থেকে বিলাইছড়ি চলে আসছি। বিলাইছড়ি থেকে ধূপপানি যাত্রাটা কাকডাকা ভোরেই শুরু হলো। সাথে আছে মাঝি ইউসুফ। আমি সাদ। এখন সময় প্রায় 6:30। এখন থেকে ঘন্টাখানেক আগে 5:30টার সময় সূর্য ওঠার আগে আমরা রওনা করেছি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার পল্টন ঘাট থেকে। যা দেখি তার সবই ভালো, কিছু ভালো লাগে না। যা দেখি তার সবই ভালো, ভালো কেন একা ভালো, ভালো কেন একা ভালো, তাই ভালো ভালো লাগে না। যা দেখি তার সবই ভালো। সকাল সকাল এরকম কিন্তু আমরা আরো বেশ কয়েক জায়গায় দেখেছি এই কাপ্তাই লেকে তারা মাছ ধরছে। তাদের জীবিকার একটা বড় অংশ মাছ ধরা থেকে আসে এবং খুব ভোরে যখন আলো ফুটেনি তখন থেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তারা মাছ ধরছে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইধাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, হায় রে একেবারে মানাইছে নাই রে। একটা শীতের ভাব আছে কিন্তু। সকালে আধো কুয়াশা মধ্যে দিয়ে আমাদের যাত্রা যখন শুরু হয় তখন কিন্তু বোঝার উপায় ছিল না যেটা শীতকাল না, শীতকাল এখনো আসেনি। কাপ্তাই লেক কেন্দ্রিক কিন্তু একটা বড় অংশের মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম এই নৌকা, অর্থাৎ এই দ্বীপের মতো বিভিন্ন জায়গায় জেগে থাকা জনপদের মানুষরা কিন্তু এই নৌকায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে। ওই যে সামনে আরেকটা, সকাল সকাল তারা দৈনন্দিন যেসব কাজকর্ম থাকে সেই কাজকর্মের অনেকটাই কিন্তু যাতায়াতের ক্ষেত্রে এই নৌকার উপর তারা নির্ভরশীল। আচ্ছা, এখানে তো আমরা ধূপপানি যাইতেছি, ধূপপানি ছাড়া আর কি আছে কাছাকাছি? এই তো এখানে নৌকাটা মুক্তছড়া ঝর্ণা আছে, আর একটা ঝর্ণা আছে এই যেখানে আমরা আর্মি ক্যাম্প, আর গাছকাটা ঝর্ণাটা খুবই ভালো। গাছকাটা ছড়া, ধরেন তিনটা একদিনে ঘুরতে চাই, নৌকাটা, মুক্তছড়া আর হচ্ছে গাছকাটা, তাহলে আমার কতক্ষণ হাঁটা লাগবে একদিনে সারাদিন? গাছকাটা ছড়া প্রায় 2 ঘন্টা। আচ্ছা আচ্ছা, এটা শেষ। আর নৌকাটা যাইতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, 3 ঘন্টা। নৌকাটা মুক্তছড়া 3 আচ্ছা আচ্ছা, এই 3, 4, 5 ঘন্টা। কাজে এই অঞ্চলের সবগুলো ঝর্ণা ভালো করে দেখে নিতে হাতে 2 দিন সময় নিয়ে বেরোনোটাই বুদ্ধিমানের কাজ। প্রচুর মাছ টাছ ধরতে দেখলাম, মানুষজন মাছ ধরতেছে। কি টাইপের মাছ পাওয়া যায় এখানে?
এই কালীগঞ্জে মাছ, আড়ি মাছ, তেলাপিয়া মাছ, কোয়াল মাছ, চাপিলা মাছ, শিং মাছ, মাগুর মাছ, মানে কেসকি মাছ, সম্পূর্ণ মাছ আছে এবং এখানে সবাই মানে যে কোনো কেউ ধরতে পারবে। ধূপপানি যাওয়ার জন্য আসলে কোন টাইমটা সবচেয়ে ভালো? ভরা বর্ষা যখন তখন আসলে। বড় বর্ষা ওই যে রাস্তায় কাদা টাদা থাকে, ঝামেলা হয় না? কাদা তো একটু থাকবেই। দূরে পাহাড়ের মধ্যে দেখেন কুয়াশা মনে হচ্ছে, এটা কিন্তু কুয়াশা না, মেঘ। এবং এইখানে যেই জায়গাটা আছে এখানে কিন্তু কড়া রোদ দেখতে পাচ্ছেন। এবং এই রোদ আর খুব কাছাকাছি মেঘ কিন্তু খুব একটা রেয়ার কম্বিনেশন, মানে লাক খুব ভালো হলে এই ধরনের ওয়েদার পাওয়া যাবে। পথে কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই ট্রলার যাত্রা শুরুর সময় বিলাইছড়ি থেকে সকালের নাস্তাটা সাথে নিয়ে আসতে হবে। রাতে বলে রাখা হয়েছিল যে যাওয়ার সময় সকালবেলা আমরা পরোটা ডিম নিয়ে যাব, কেউ চাইলে খিচুড়িও নিতে পারে। এলাকাটা বেশ দুর্গম, তাই নিরাপত্তার বিষয়টিও কিন্তু মাথায় রাখা জরুরি। অবশ্যই 3 কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে রাখতে হবে, 2টি দিতে হবে আর্মি ক্যাম্পে আর 1টি স্থানীয় থানায়। বিলাইছড়ি থেকে ধূপপানি যাওয়ার পথে যে 2টি আর্মি ক্যাম্প পড়বে তার মধ্যে সেকেন্ডটি হচ্ছে এটার নাম হচ্ছে আলিখিয়াং আর্মি ক্যাম্প। প্রথমটা রওনা দেওয়ার আধা ঘন্টার মধ্যেই পাওয়া যায়, আর এটি প্রায় 2 ঘন্টার কাছাকাছি। 2 ঘন্টা পরে এই ক্যাম্পটা পড়বে। এই ক্যাম্পে জাতীয় পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি তারা সবার ছবি তুলে রাখে ন্যাশনাল আইডি কার্ড জমা রাখার পরেও। আলিখাং আর্মি ক্যাম্প পার হয়ে কিছু দূর গেলেই উলুছড়ি বাজার। উলুছড়ি বাজারেই কিন্তু ট্রলার পর্বে সমাপ্তি। উলুছড়ি আসতে আমাদের 3 ঘন্টা লাগলো। ধূপপানি যাওয়ার জন্য স্থানীয় গাইড লাগবে। এই গাইডটা উলুছড়ি বাজার থেকে নিতে হবে। এখানে গাইড নাও লাগবে না। এখান থেকে ধূপপানি পর্যন্ত পৌঁছতে 2-2.5 ঘন্টা লাগবে। এই 2-2.5 ঘন্টা আমাদের সঙ্গী এই প্রীতিময় চাকমা। আমাদের রাস্তা কোনটা? ছোট বোট নাও লাগবে এখান থেকে, আসেন। আশপাশে কিন্তু খাবার কোনো ব্যবস্থা নাই। উলুছড়ি বাজারেই কিন্তু দুপুরের খাবার অর্ডারটা আগে ভাগে দিয়ে যেতে হবে। আদিবাসী কত জাতিগোষ্ঠীর লোকজন থাকে এখানে? এখানে তো তঞ্চঙ্গা আছে, মারমা আছে, কিছু মারমা আছে, তঞ্চঙ্গা আর ত্রিপুরা আছে। ত্রিপুরা আছে। ত্রিপুরা না, পাংকুয়া। পাংকুয়া মানে পাংকুয়া, মারমা আর তঞ্চঙ্গা, এটাই বেশি। সকালে বেশ ঠান্ডা একটা ভাব থাকাতে যে একটা ভালো ফিল হচ্ছিল, এখন কিন্তু প্রচণ্ড গরম, ভিজে যাচ্ছে গালে। উলুছড়ি থেকে 15 মিনিটের মতো লাগবে এই ছোট নৌকায়। সারা বছর কিন্তু এই নৌকাটা নেওয়া লাগে না। অন্য সিজনে, অর্থাৎ শুকনো সিজনে যখন মানুষ আসে এখানে, এই পথটা হেঁটেই যেতে হয়, কিন্তু এই সিজনে পানি থাকার কারণে কিছুটা পথ এই নৌকা করে যেতে হয়। আপনারা শর্ট জার্নি, ঠিক 3.5 ঘন্টা পরে আমরা হাঁটা শুরু করলাম। বলতেছে 2.5 ঘন্টা লাগবে, দেখা যাক। এরকম ঝিরি পার হওয়ার জন্য হাফ প্যান্ট বা 3/4 পরাটা সুবিধাজনক, আর স্যান্ডেল তো অবশ্যই। চলতি পথে চোখে পড়বে এমন পাহাড়ি ফলের পসরা। দিদি,
পেয়ারা কত করে? পেয়ারা 10 টাকা। আর কলা হালি কত করে? কলা 2টা 5 টাকা। একটু কচকচে টাইপের নিলে ভালো হয়। ধন্যবাদ। এমন খাড়া পাহাড় বেয়ে ওঠার কষ্টটা অনেকটাই কমিয়ে যায় চারপাশের প্রকৃতি। আরেকটা জিরি, এটা কি শেষ জিরি না আরো আছে? ওফ, পানিটা খুবই ঠান্ডা, ঘামে ক্লান্তি ভাবটা অনেকটা কমায় দেয়। লেটস গো। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর সমতল এখানে শেষ। পাহাড়টা দেখছেন, এখান থেকে পাহাড় শুরু, পাহাড়ে চড়তে হবে। পাহাড়ে ওঠার সময় সবসময় মুখ দিয়ে নিঃশ্বাস না নিয়ে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হয়। এর ফলে এক্সপার্টরা বলে আপনার ক্লান্তি বোধটা ধীরে ধীরে আসে, অর্থাৎ দ্রুত ক্লান্ত হয়ে যায় না। প্রচণ্ড খারাপ, এবং শুনতেছি শেষ হবে, কিন্তু এখনো শেষ হওয়ার কোনো নাম নেই। দেখেন সামনে কি। পাহাড়ে উঠতে নামতে একটা ভালো গ্রিপের স্যান্ডেল কিন্তু খুব কাজে দেয়। ঝিরিতে হাঁটার সময় সবসময় চেষ্টা করা উচিত যেসব পাথরের ওপর দিয়ে পানি প্রবাহিত হয় সেসব পাথরের উপরে পা দেওয়ার, কারণ পানি প্রবাহের কারণে ওই জায়গাটা পিচ্ছিল কম থাকে। লেবু শরবত। হাঁটা পথে প্রথমে পেয়েছি ফল, এবার পেলাম লেবুর শরবত। দেখি লেবু শরবত আছে তোমার কাছে? হ্যাঁ, লেবু শরবত আছে। তুমি বাসা থেকে বানাইছো? হ্যাঁ, খেয়ে দেখেন, এত মিষ্টি। ভালো? হ্যাঁ, তারপর স্যালাইন। স্যালাইন দেওয়া? হ্যাঁ। ভেরি গুড। ধূপপানি পাড়া উলুছড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা লাগলো এই ধূপপানি পাড়ায় আসতে। সাধারণত 1.5 ঘন্টার মধ্যে আসা যায়, তবে রাস্তার মধ্যে আমাদের শ্যুট করতে করতে আসতে হয়েছে, তাই 1.5 ঘন্টার মতো লাগলো। এই পথ সোজা চলে গেছে ধূপপানি ঝর্ণার দিকে। 15 থেকে 20 মিনিট লাগবে, এরপরে ধূপপানি ঝর্ণায় পৌঁছাতে হবে। ওঠা যেমন কষ্টের, নামা তেমন মজা। অবশেষে সেই ঝর্ণা, ধূপপানি ঝর্ণা। ওয়াও, গত কয়েক ঘন্টার যেই
ক্লান্তিবোধ, যে চ্যালেঞ্জ, সেটির একটা সফল সমাপ্তি। ঝর্ণার নিচে একটা গুহার মতো জায়গা দেখা যাচ্ছে, একটু ঢোকার চেষ্টা করি, কিন্তু খুব পিচ্ছিল, সাবধানে থাকতে হবে। ঝর্ণার গুহা এক আশ্চর্য জায়গা, আশ্চর্য জায়গা। ধূপপানি পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নতুন পর্বে, নতুন কোনো গন্তব্যে।